করার দরকার নাই, শুধু চিন্তা করবেন আসছি, আমি আসছি, চলে যাব, বাবা কই, দাদা কই, 14 পুরুষ কই, তারা কেনই বা আসছিল, কেনই চলে গেছে, কী কারণে আসো দুনিয়া, তারা কী কারণে চলে গেল, আর আমি আসলাম কেন, কী কারণে চলে যাব। সেজন্যই কুলজাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। তো আল্লাহর নবী হচ্ছেন রাহমাতাল্লিল আলামিন, নবী হচ্ছেন, আল্লাহ হচ্ছেন রব, তামাম জগতের রব, সৃষ্টিকর্তা। আল্লাহর যেমন কারোর সাথে লা তুশরিকু বিল্লাহ, সবচাইতে বড় শিরিক হচ্ছে, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। কোনো ব্যক্তি যদি কারো প্রশংসা করে, আল্লাহ সমকক্ষ হয় না। অনেকে বলে প্রশংসা করতে 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 আল্লাহর দরবারে নিয়ে যায়, তাইলে আল্লাহ কিন্তু অসীম, আল্লাহ অসীম, আল্লাহর কোনো সীমানা। আপনি যদি বলেন প্রশংসা করতে আল্লাহ সমান, তাহলে বোঝা যায় আল্লাহর সীমানা আছে, এটা কখনো বলা যাবে না। আল্লাহ অসীম, আল্লাহর কোনো সীমানা নাই। আপনি পৃথিবীর জমিনে যার প্রশংসা করবেন, এই প্রশংসাটা হবে আল্লাহর, জুড়ে কোন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ নিজেই প্রশংসা করেছেন আল্লাহর হাবিবের, বন্ধু আমি হইলাম রব্বুল আলামিন, তুমি হইলা রাহমাতাল্লিল। আমি তামাম জাহানের যতটুকু আমি আল্লাহর সৃষ্টি জগৎ আছে, তামাম সৃষ্টি জগতের রহমত হচ্ছে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বাবার আনাস রাদিয়াল্লাহু তাআলা শেষ করেছি 10 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের খেদমতে ছিলেন। যখন তিনি মুসলমান হয়েছেন, তিনি মা মুসলমান হন নাই, নবীজির দরবারে নবীজির কদম মুবারকে তিনি কাটাইতেন। নবীজি যদি খাইতেন তিনি খাইতেন, নবী যদি না খেয়ে থাকতেন তিনি না খাই থাকতেন। আনাসের মা একদিন রিওয়ায়াত করতেছেন, আমার সন্তানটা যখন ঘরের ভিতরে আসলে পরে দেখি হাতগুলি বা একটা বালিশ জাতীয় কোনো জিনিস পেটের উপর দিয়ে উপর ঘুমাই থাকে। তখন মা তো পৃথিবীর বুকে মা, সন্তানের মুখের দিকে তাকাইলে বলতে পারবে, মা বলতে পারবে যে আমি সন্তানটা কী অবস্থা, ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে যদি মনে করেন আমেরিকাতে আছে, লন্ডনে আছে, চীন জাপানে আছে, ওই সন্তানের যদি কোনো অসুবিধা হয় পৃথিবীর কেউ জানবে না, খবর দিবে না, মোবাইল করবে না, সব কিছু বাদ দিলাম, ওই সন্তানের বিপদ হলে আগে মার অন্তরে আঘাত দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। মা বলবে আমার অন্তরটা ছটফট করতেছে, আমার সন্তানের মনে হয় কোনো অসুবিধা হয়েছে। এটা হলো মা, পৃথিবীর বুকে সবচেয়ে বড় আপন। টাকা চায় না, পয়সা চায় না, মায়া চায়, মহাব্বত চায়। কষ্ট দিয়েছেন 12 বছর, 20 বছর, 25-30 বছর কষ্ট দিয়েছেন, মা ডাকেন নাই। শুধু একবার বলবেন, মারে আমি আজকে 20 বছর তোমাকে মা ডাকি নাই, এ মা অন্যায় করছি, অপরাধ করছি, পায়ে ধরেন, বলেন মহাব্বত করে মা বলেন, মা বলবে তোমাকে মাফ করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এরকম ব্যক্তি আর কেউ পাবেন না, কোথাও নাই, হবেও না, ঠিক কিনা বলেন। সেই জন্যই আনাস নবীজির দরবারে থাকতেন। নবী স্যার একটু সামনে আসেন, স্যার সামনে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ बना दो मेरे सीने को मदीना, निकालो बाहर गम से ये सफीना, सलातुन या रसूलल्लाह अलैकुम হাবিবাল। শেষ করে চুট্টু করে আল্লাহ নবীজির রহমত বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আর সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেই শুকরিয়াটুকু আদায় করে শেষ করা যাবে না। একদিন প্রতিদিন আনাসের মা মারত। আনাস কেন নবীজির দরবারে যায়, কেন আব্দুল্লাহ ফুলা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে তুই যাস? আমরা বারা এতদিন ফুতা করে আছি, সব কিছু করছি, এক আল্লাহর দাওয়াত, এগুলো কি মানে অত্যাচার করতেন। একদিন আনাসের মা বেশি মারছে, খুব বেশি মারছে পরে আনাসের সহ্য করতে পারে না, চোখে পানি পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের দিকে তাকাই বলতেছেন, আনাস রে তুমি কান্দো কেন? দেখেন যাদের ছোটো ছোটো নাতি নাতল আছে, মা বাবা যদি দমক দেয়, দাদা যদি কয়, নানা যদি কয় তোরা খেলা মারছে, আর বেশি করে কান্দে, ঠিক কিনা বলেন।